মহাদেবের বিভিন্ন নাম কি? ত্রিদেবের মধ্যে মহাদেবের স্থান কি? মহাদেবকে স্বয়ংভূ কেন বলা হয়? শ্রাবণ মাসে কেন মহাদেবের পুজো করা হয়? আপনি কি জানেন এই সমস্ত প্রশ্নের উত্তর? চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে জেনে আসি এর উত্তর। মহাদেব, যিনি বিভিন্ন নামে পরিচিত, ত্রিদেবের মধ্যে প্রাচীনতম। বৃহৎ শিবপুরাণ মতে তিনি অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন এবং তিনি নিজে স্বয়ংভূ, অর্থাৎ তিনি নিজেই উদ্ভূত হয়েছিলেন এবং তাকে কেউ সৃষ্টি করেননি। মহাদেবের অস্তিত্ব আদি অনন্তকাল ধরে বিরাজমান। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়, যা শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বের। এবছর মহাশিবরাত্রি পালিত হয়েছে 8ই মার্চ। এই দিনে ভক্তরা শিবের পূজা করে উপবাস রাখেন এবং বিশ্বাস করেন যে এতে শিবের মতো স্বামী পাওয়া যায় এবং দাম্পত্য জীবনে সুখ আসে। মহাশিবরাত্রি উপলক্ষে দেবী পার্বতী ও মহাদেবের বিবাহ কথা স্মরণ করা হয়, যা এই দিনের বিশেষ গুরুত্বকে বাড়িয়ে তোলে। শিবের জন্ম কাহিনী রহস্যময় এবং অনেকে তা জানেন না, যদিও তিনি দেবতাদের দেবতা এবং তার শক্তি ও মাহাত্ম্য অনস্বীকার্য। দেবাদিদেব মহাদেব হলেন ত্রিলোকের নাথ পরমেশ্বর। মহাদেবের ওপর আর কেউ শ্রেষ্ঠ নয়। হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনী ও কীর্তির কথা উল্লেখ রয়েছে। শিব পুরাণ, স্কন্দ পুরাণে মহাদেব সম্বন্ধে নানান তথ্য পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানব সৃষ্টির মনোবাসনা জাগে। এই ইচ্ছা পূরণের জন্য তারা উভয়ই তাদের ডান দিক থেকে ব্রহ্মাদেব এবং বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মাদেব ও পরাশক্তি সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর পদ্মনাভিতে স্থাপন করেছিলেন তারা। এইভাবে ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়। সৃষ্টি করার পর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু। তাদের মধ্যে কে শ্রেষ্ঠ, এই বিতর্কের সময় এক ঐশ্বরিক আলো আবির্ভূত হয়েছিল। সেখানে একটি বিশাল শিবলিঙ্গ ছিল। সেই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যৎবাণীও ছিল। সেই বাণীতে বলা হয়েছিল, তোমরা উভয়েই আমার দ্বারা সৃষ্টি। ব্রহ্মা ও বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ একজন হিসেবে মহাদেবের জন্ম হয়েছিল। অন্যদিকে বিষ্ণু পুরাণ অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন। ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে। ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকে ওঠে। মনে মনে ভাবলেন, এই সুঠাম, শক্তিশালী ও সুদর্শন মূর্তি কার? সেই সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান। এরপর ভগবান ব্রহ্মা ক্ষমা চেয়ে তাকে পুত্র রূপে বর চান। কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে শুরু করেন, তখন তার একটি সন্তানের প্রয়োজন হয়। তখন ব্রহ্মা ভগবান শিবের এই বর স্মরণ করলে তিনি শিব লাভ করেন। ভগবান ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন রুদ্র। শ্রাবণ মাসে কেন মহাদেবের পুজো করা হয়? শ্রাবণ মাস, যেটি সাধারণত জুলাই থেকে আগস্ট মাসে পড়ে, হিন্দু পঞ্জিকায় এটি পবিত্র সময়। এই মাসে শিবের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরাণ মতে এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন শিব। বিষ পানের ফলে সারা শরীর নীল হয়ে যায় তার। সেই কারণেই তার মাথায় জল বা দুধ ঢেলে পুজো করা হয়। শ্রাবণ মাসে প্রতিদিনই এই আচার পালন করা হয়। তবে যেহেতু সোমবার শিবের বার বলেই পরিচিত, তাই সোমবারই বিশেষ পুজো হয়। শ্রাবণ মাসের 4টি বা 5টি সোমবার ধুমধাম করে পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস, শিবের পুজোয় দূর হয় জীবনের সব সমস্যা। আমরা প্রত্যেকেই বিভিন্ন ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে নিজেদের শিকড়ের সাথে সংযুক্ত রাখি। দীপাবলি,
দোল পূর্ণিমা, ঈদ, ক্রিসমাস এগুলি কেবল উৎসব নয়, আমাদের ঐতিহ্যের অংশ। প্রতিটি উৎসব আমাদের একত্রিত করে আমাদের হৃদয়ে আনন্দের সুর বাজিয়ে তোলে। ভারতীয় সংস্কৃতি আমাদের শেখায় সহানুভূতি, প্রেম এবং একতার মর্ম। আমাদের শাস্ত্র ও আচার ব্যবহার আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে আলোকিত করে। প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানে আমরা নিজেদেরকে আরো গভীরভাবে চেতনার সুযোগ পাই এবং আমাদের বিশ্বাসকে নতুন করে উদযাপন করি আমরা।